গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে জানো তো কি হয়েছে? আজকে ভেলোরে আমাদের ডাক্তার দেখানো বা চেক আপ করানো হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম গোল্ডেন টেম্পল দেখতে, তার সাথে তার অপোজিটের মন্দিরটাও দেখতে গেছিলাম। তখন ভালোই ছিল, বেশ ভালোভাবে ঘুরলাম ফিরলাম, কোনো অসুবিধা নেই। তারপরে হলো বিপত্তিটা ঘটলো। আর কি বিপত্তি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। জীবনে আমার সাথে কতবার ঘটেছে সে আর বলার অপেক্ষা রাখে না। প্রায় সময়তে এই জিনিসটা আমার সাথে ঘটেই থাকে। খুবই খারাপ লাগে আর মনটাও খুব খারাপ হয়ে যায়। কি আর বলো বলো, চলো দেখো কি হয়েছে আমার সাথে। উফ, আর ভাবতে পারি। রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তায় এমন একটা বড় উঁচু নিচু পাথর ছিল, তার উপর পাটা পড়াতে এমন জুতোটা গেল ছিঁড়ে। নতুন জুতো, মানে ভেলোরে এসে বউনি করেছি, অনলাইনে কিনেছিলাম। জুতোটা বেশ ভালোই মজবুত ছিল, কিন্তু ওইটার ওপর পাটা পড়ে গিয়ে জুতোটা পুরো ছিঁড়ে গেছে। মানে খুলে গেছে আঠাটা। তো এই যে এখন এই যে জুতোটাকে এখন একটা জুতো ছিঁড়েছে, তো আর একটা জুতো এখন সেলাই করে। তো এখন জুতোটা না সারালেই নয়, কেন আশেপাশে কোথাও কোনো জুতোর দোকান নেই যে নতুন জুতো কিনবো। তো এখন এই জুতোটা না সারিয়ে কোনো উপায় নেই, জুতোটা সারানো হবে, তারপর আমি বাড়ি ফিরতে পারবো। কি ঝামেলায় যে পড়লাম। ভাগ্যিস একটা জুতোর দোকান পেয়েছি। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপরে জিজ্ঞাসা করতে করতে দেখা গেল যেখানে জুতোর দোকান সেই গলিতেই আমাদের যেখানে হোটেলটা ভাড়া নিয়েছি। তো বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু পরের দিনের জন্য তো আমাকে জুতোটা সেলাই করতেই হবে। এর পরের দিন সকালবেলা আমাদের আবার ঘুরতে যাওয়ার ডেট। তো চিন্তা করতে পারছো, আমরা পরের দিন তিরুপতি যাব, আর তার আগের দিনকে আমার জুতোটা গেল ছিঁড়ে। আর জুতোটা কেনবারও সময় নেই, কারণ আশেপাশে কোথাও জুতোর দোকান দেখলাম না। আর পরের দিন সকাল 6টায় উঠতে হবে তিরুপতির গাড়ি ধরবার জন্য, যেটা আমাদের হোটেলের সামনেই চলে আসবে। কি যে খারাপ মানে পরিস্থিতি, তোমাদের কি বলবো। আর তখনই আবার একটু মেঘলা মেঘলাও করে এসছে, মানে তক্ষুনি তাড়াতাড়ি করে এই কাজগুলো মিটিয়ে নিয়ে হোটেলে ফিরতেই হবে। তো দেখো মুখ চোখেরও অবস্থা খুব খারাপ। তো তিরুপতি যাব বলে এবার চলে এসেছি একটা ট্রাভেল এজেন্সির দোকানে। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপরে এই দোকানটা সন্ধান পেলাম, যেটা আমাদের হোটেলের গলির মধ্যেই রয়েছে। তো এখানে আসার পর দেখা দেখি করছি যে কোথায় কিরকম প্যাকেজ রয়েছে ঘুরতে যাওয়ার। তো যা যা প্যাকেজগুলো রয়েছে সেগুলো সবটা তো আমরা কভার করতে পারবোই না, কারণ হাতে মাত্র রয়েছে 2 দিন। আর এখানে যা দাম বললো, আর তার সাথে যেটা বললো আসল কথা, সেটা হচ্ছে করোনার পর থেকে নাকি প্রায় সময়তেই এই দোকানগুলো আর চলছে না। কারণ করোনার পর থেকে এইখানে মানে বিক্রি পাটটাও অনেকটা কমে গেছে, কেউ আর ঘুরতে যাচ্ছে না। যাই হোক, এখন আপাতত চলে এসেছি এই চায়ের দোকানটায়। এই চায়ের দোকানটা আমাদের হোটেলের একদম নিয়ারেস্ট। আর বলো কেমন লাগছে খেয়ে? তো বরের তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এখনো চায় অবশ্য খাইনি, তো চায়টা নিয়ে নিই এখন। আর মেয়ে এখানে ভেতরে বসে রয়েছে। তো এই ভেতরটা কিন্তু ভীষণ গরম লাগছে, তাও বসলাম। তো দেখা যাক কি হয়। ওপরে পাখা রয়েছে, কাকুকে বলে দিতে হবে চালিয়ে দিতে, কিন্তু ওরা আমাদের ভাষা বোঝেই না। তো ওদেরকে কিছুটা ইশারায় বলতে হচ্ছে, আর কিছুটা আমাদের ইংলিশে বা হিন্দিতে বলতে হচ্ছে। ওদের ভাষা ওদের যারা তারাই বুঝবে, আমরা তো কিছুই বুঝবো না। তো যাই হোক, গরমের মধ্যে আবার গরম গরম চা, বুঝতে পারছো তো কি অবস্থা। কিন্তু আমাদের মতো চা লাভারদের আবার গরম আর ঠান্ডা, আমরা সবসময়তেই এরকম দুধ চা পেলে লাফিয়ে পড়ি। তার মধ্যে দেখো এইখানে বসে রয়েছি, আর এইদিক ওদিকে আমি তো যেরকম স্বভাব এদিক ওদিক দেখছি, তার সাথে আবার কাকুকে, আর মেয়ে তো গরম চা একদম খেতেই পারবে না, তার জন্য কাউকে আরও একটা গ্লাস চেয়ে নিলাম। তো এই দেখো এখন ঢালাঢালির পর্ব চলছে। এখন এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে এদিক গ্লাসে চা ঢালা চলছে যাতে ঠান্ডা হয়। আর মেয়ে তো ওইদিকে খালি ভয় পেয়ে বসে আছে যে আমি গরমটা খাবো না, গরমটা খাবো না। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ দীর্ঘ সময় তো আর চায়ের দোকানে বসে থাকা যায় না, কারণ সারাদিন ঘোরাঘুরির পর শরীরও আর চলছে না, মনে হচ্ছে কতক্ষণে হোটেলে ফিরবো এবং একটু ফ্রেশ হবো। তো সেই জন্য চা এখন ঢালাঢালি চলছে, আর আমি এদিকে খাচ্ছি বেশ আয়েস করে করে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, রোদ আজকে প্রচন্ড ছিল। দিনের বেলাটা মানে পুরোটাই রোদের মধ্যে কিছুটা ঘোরা হয়েছে। আর ওই যে টেম্পল যখন দেখছিলাম, গোল্ডেন টেম্পল আর তার সামনের মন্দিরটা, তখন মানে প্রখর রোদ। আর আমরা ছাতাটা সাথে থাকলেও ছাতাটা খুলিনি, তো খুবই রোদ লাগছিল। আর মাথাটা দেখছি এখন বিকেলবেলা এত যন্ত্রণা করছে, দপদপ করছে মাথার সাইডগুলো। তাই জন্য ভাবছি গরম চাটা যদি একটু মাথার মধ্যে লাগানো যেত ভীষণ ভালো হতো। তো মধ্যে মধ্যে চেষ্টা করছি। আর আমি না এরকম উদ্ভট কাজ করেই থাকি। তো দেখতে পাচ্ছি এখন মেয়ের গ্লাসটা আবারও আমি নিয়ে ঠান্ডা করতে চলেছি। মেয়ে তো আর তস হয়েছে না, সমানে আমাকে চা চাইছে, চা দাও চা দাও। এদিকে গরমে খাওয়ার জন্য ভয়ও পাচ্ছে। আর এদিকে হাজব্যান্ড আর ভেতর দিকটায় বসেনি, রাস্তার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছে। হাজব্যান্ড আবার যেখানে সেখানে বসে না, যেখানে সেখানে যায় না। তো আমাদের মতো মানুষ মানে কি বলবো, সব জায়গাতেই আমরা অ্যাডজাস্ট করে চলে ফেলতে পারি, পুরো মাটির তাল বলতে পারো। যেখানে যেরকম সেখানে সেরকমভাবে চালিয়ে নিতে পারি। তো এখন এইখানে বসে রয়েছি, চা খাচ্ছি। আর বিশ্বাস করো মাথাটা এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথার উপর দিয়ে একটা হাতি
যদি হাঁটাচাড়া করতো তাহলে বোধহয় মাথা যন্ত্রণাটা একটু কমতো। তো গরম গরম চা তো খাচ্ছি, চাটাও ভীষণ ভালো হয়েছিল। আর এই কাকুর হাতে চা, এটা নিয়ে প্রথম দিন আজকে খেলাম, আর দ্বিতীয় দিনে এখান থেকেই খাবো এটাই ভেবে রেখেছি। আর একদম মানে ইয়েতে, আর যখন যেখানে আমরা হোটেলে থাকি সেই হোটেলে আর সকাল সকাল চা আর বানাই না, এই কাকুর দোকান থেকেই বরকে বলি চাটা নিয়ে আসো। আর স্টিলের গ্লাস তো বাড়ি থেকে নিয়েই এসেছি, সেই স্টিলের গ্লাসটা করে বরকে পাঠিয়ে দিই দোকানটায়, বর এখান থেকে চাটা নিয়ে চলে যায়। আর 20-30 টাকার চায় কিন্তু আমাদের তিনজনের ভালোই হয়ে যায়, সাথে থাকে বিস্কুট, কোনো অসুবিধাই নেই। আর সকাল সকাল তো যাই হোক, এখন আমরা ফিরে গেছি হোটেলের মধ্যে। দেখো কি মুখ চোখের অবস্থা, ওরে বাবা রে, ভাবা যাচ্ছে না গরমে আর। তো আজকে সারাদিনের ট্যুর হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে এসেছি। তো যা যা আজকে সারাদিনে করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো আজকে এখন প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে, আজকে আর কোনো কথা বলার মতো আর মুডে নেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা আশা করি পুরো দেখেছো। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশন এর থেকে তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিও আর লাইক করে দিও। আর আজকের জন্য এটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।